This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বিরোধী দল হিসেবে বিজেপি 2026-এ স্বীকৃতি পাবে না, কুণাল ঘোষ দাবি করলেন এবং বলেছে তবে কি কুণাল ঘোষ বিরোধী হিসেবে বাম কংগ্রেসকে দেখছে, কি বলবেন? দেখুন, কুণাল ঘোষের কথার কোনো গুরুত্ব দিতে চাই না। ও যদি বলে আগামীকাল থেকে সূর্য উঠবে না, তাহলে কি সেটা আপনারা খবর করবেন? কেউ খেয়ে হয়, কেউ না খেয়ে হয় মাতাল। হ্যাঁ, ও না খেয়ে, ও টাকা খেয়েছে সারদার নারদার, ওই সমস্ত খেয়ে দিয়ে ও হয়েছে। এইসব কথার কোনো উত্তর হয়? আরে তৃণমূল থাকবে না, তৃণমূল বিরোধী দলের মর্যাদা পাবে না, এটা যদি বলতো মেনে নিতাম। দেখছে সারা ভারতবর্ষে মোদিজি রথ গড়গড় করে এগোচ্ছে, আর এ সকাল থেকে এসব কিছু না ভাট বগলেও জানে, ও ক্যালকুলেশন করে ভাট বকে, কারণ ও জানে কোন ভাটটা বললে বিতর্ক তৈরি হবে। মদনদা আর কুণালদা দুটো একই ব্যাপার। বললাম, কেউ খেয়ে আর কেউ না খেয়ে। মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ, মমতার মন্তব্যে জাতীয় রাজনীতির জোর আলোচনা। তবে কি রাহুল গান্ধীকে সরিয়ে এখন জাতীয় রাজনীতির মুখ মতো হচ্ছে? মুখ আর বলবেন না দয়া করে। হ্যাঁ, ওই মুখ দেখলেই লোকে টিভি বন্ধ করে দেয়। প্রথমে আমি আপনাকে বলি, যে উনি মৃত্যুকুম্ভ বলেছেন, এই কুম্ভে ওনার মৃত্যুই হবে, এই মৃত্যুকুম্ভেই ওনার রাজনৈতিক মৃত্যু হবে। এই দল এই কারণে আরও 5% ভোট কম পাবে। আরে আজকে পুরসভার বাজেট অধিবেশনে অর্ধেক কাউন্সিলর কোথায় নেই কেন? সব কুম্ভে চান করছে, পাপ ধুচ্ছে, ঘষে ঘষে পাপ ধুচ্ছে। আর সেই কুম্ভ মৃত্যুকুম্ভ। কোনো হিন্দু সনাতনী মানুষ, সনাতন কিন্তু কোনো ধর্ম নয়, শুধু সনাতন একটা কালচার, ভারতীয় সভ্যতার ধারক বাহক। হ্যাঁ, তারা এই জিনিসটাকে কখনোই সহ্য করবে না। ওনার যদি মুরত থাকতো, উনি বলেছিলেন না দম আছে নাকি, ওনার যদি দম থাকে উনি বলুন না। গত বছর হজে যেটা হয়েছিল, মক্কায় যেটা হয়েছিল, ওটা মৃত্যু মক্কা, উনি বলে দেখান। তারপর উনি যাদের লাথি খান, যাদের দুধ খান, তারা ওনাকে কি খাওয়ায় সেটা দেখবেন। মা ক্যান্টিন কলকাতায় শুরু হয়, অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় জনপ্রিয় লাভ করেছে, সাধারণ মানুষ গরিব মানুষগুলো খাচ্ছি। সেই ক্যান্টিন এবার আদলে সজল ঘোষের কাউন্সিলর ক্যান্টিন, 10 টাকায় খাবার। এটা না না, কোনো আদলে টাদলে বলবেন না। আর নকল করার জন্য, আর যাই হোক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন না, নকল করার কোনো এতে হতে পারেন না। মা ক্যান্টিনের খাবারের কোয়ালিটি অত্যন্ত খারাপ, সেটা একটা দুর্নীতির ক্যান্টিন। আর ওই হসপিটালের সামনেগুলো ছাড়া বেশিরভাগ জায়গাতেই ক্যান্টিন বন্ধ হয়েছে, কোথাও কোথাও গেঞ্জি জাঙ্গিয়া বিক্রি হচ্ছে। এটা কোনো সরকারি পয়সায় নয়, এটা ক্লাব এবং পুজো কমিটির যৌথ উদ্যোগে মানুষকে নিয়ে, এলাকার মানুষদের জন্য অবশ্যই তাকে সসম্মানে এবং কোয়ালিটি ফুড, যে খাবারটা আমি খেতে পারবো সেই খাবারটাই আমি কাউকে খাওয়াবো, এটাই আমাদের পরিকল্পনা। কোনো কোনো রাজ্যে আলাদা আলাদা পতাকা হতে পারে, তবে কি প্রাদেশিকতা পতাকা চারা দিচ্ছে তৃণমূলে? এর আগে বিজেপি মানে দেওয়াচ্ছে তৃণমূল, এর আগে বিজেপি বঙ্গবন্ধু সরব ছিল সরকার, এবার নিজেদেরই বিধায়ক চাইলেন আলাদা পতাকা, এবার রাজ্যের জন্য আলাদা পতাকা চাইলেন তৃণমূল। না, ওনার নাম হচ্ছে ব্যাপারী। এখনও ব্যাপারী না গাঁজারি আমি ঠিক বলতে পারবো না, যে এক একদিন এক এক রকম নাটক করে। মানে উনি যা নাটক করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই হাওয়াই চটির নাটক মাঝে মাঝে ফিকে হয়ে যায়। ও গতকাল বলেছেন যে নতুন পতাকা, তার আগের দিন রিক্সা নিয়ে চলে গেলেন। এখন ওরা রিক্সা নিয়ে যাবে, অটো নিয়ে যাবে, টয়োটো নিয়ে যাবে, হ্যাঁ, এগুলো বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। কিন্তু তাই বলে নতুন পতাকা, মানে কাশ্মীরে যে রুল ছিল, যেটা কাশ্মীরে 370 দ্বারা তুলে দেওয়ার পর যে পতাকার অ্যাবলিশ হয়েছে, সেটাকে ওরা এখানে ফিরিয়ে আনতে চাইছে। আপনি যদি ভাবেন ও অজ্ঞানত বলছে না, হঠাৎ করে পতাকা চাইবে কেন? ও নতুন করে একটা গামছা চাইতে পারত, ও নতুন করে একটা লুঙ্গি চাইতে পারত, কিছু চাইতে, ও সবচেয়ে পতাকা চাইলো কেন? কারণ ওকে দিয়ে এটা বলানো হয়েছে। এটা হচ্ছে মানে একটা গিনিপিককে, যেমন একটা ল্যাবরেটরিতে গিনিপিকের টেস্ট হয়, সেরম দিয়ে দেখলো মানুষের রিয়াকশান কি। ও এমন একটা জিনিস, ও থাকলেও না থাকলেও তৃণমূলের কিছু আসে না, যায় না।
আচ্ছা, এই রাজ্যে অনেক বেসরকারি স্কুলে ফি বৃদ্ধি নিয়ে অনেক আবেদন জমা পড়েছে, অনেক ক্ষেত্রে চার্জ নামে বৃদ্ধি নেওয়া হচ্ছে, সেটা অন্যায্য। এটার উপর কোনো কন্ট্রোল থাকছে না, কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না? সেখানে পুরো মেকানিজম দেখা উচিত। রাজ্য সরকারকে নির্দেশ আদালতে, রাজ্য সরকারের অন্যান্য বিলের মতো সিদ্ধান্ত নিতে পারে, কেন রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি ভাবছেন? আরে এইটা যদি কোনো স্কুলের, আমি জানি যে বেসরকারি স্কুলগুলোর বাবা মায়ের মাইনের থেকে বেশি ফিজ এখন, সেই স্কুলগুলোয় যে রাজ্য সরকার হস্তক্ষেপ করবে, এই স্কুল কর্তৃপক্ষ যদি বলে কোর্টে গিয়ে, তারাই হস্তক্ষেপ করবে যারা সঠিক সময় মাইনে দেয়, তারাই হস্তক্ষেপ করবে যাদের স্কুলে আলো বেঞ্চ আছে, তারাই হস্তক্ষেপ করবে যাদের স্কুলে শিক্ষক আছে, তারাই হস্তক্ষেপ করবে যারা সরকারি কর্মচারীদের দিয়ে দেয়। এগুলো যদি বলে সেই স্কুলের, মানে সেই প্রাইভেট স্কুলের কর্তৃপক্ষ, তাহলে তো মুখ দেখাতে পারবে না সরকার। রায়গঞ্জে মারাইপুরা গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা, প্রায় 2 ঘন্টা ধরে ইট বৃষ্টির সঙ্গে গুলি বোমা চলার অভিযোগ। এই আবার কি নতুন ঘটনা? এই তো প্রতিদিনই ঘটছে পশ্চিমবঙ্গের কোনো না কোনায়। আমি বরঞ্চ বলি, আপনাদের যেমন একটা ধরুন দেশ বিদেশের খবর, হ্যাঁ, আপনার জেলার খবর, এরম বিভিন্ন টাইম থাকে না, আপনারা সেরম করুন একটা দুষ্কৃতীদের খবর, দুষ্কর্মের খবর, একটা করুন ধর্ষণের খবর, একটা হচ্ছে বাড়ি এলে পড়ার খবর। এরকম যদি ভাগ ভাগ করে দেখান, দেখবেন ওই সেগমেন্টগুলো ভালো চলবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। যদি পশ্চিমবঙ্গে একদিন কোনো দুষ্কৃতী কার্যকর্ম যদি সামনে না আসে, তাহলে মনে হবে যে সংবাদ মাধ্যম নেই, পশ্চিমবঙ্গেই আছে মনে হবে না। হিরণের বিরুদ্ধে প্রিভিলেজ স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বলেছে, কালকে বলা হয়েছিল না যে টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কেনা হয়েছে, সেটা নিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলো। আমিও বলছি, এখন উনি বিধায়ক বলতে পারেন কিনা আমি জানি না। হ্যাঁ, এখন স্কচ অ্যাওয়ার্ড বললে আবার মদনদা ফদনদা আবার ঝাঁপিয়ে না পড়ে, এটা আমার ভয়, যে স্কচ অ্যাওয়ার্ড পেয়ে গেল চন্দ্রিমাদি, যেটা ওর পাওয়ার কথা ছিল। হ্যাঁ, এসব নিয়ে বলবো না, এগুলো সত্যিই তো তাই। এমন এমন সব অ্যাওয়ার্ড পেয়েছে, যে অ্যাওয়ার্ডের কোনো অস্তিত্ব কোথায় কি আছে পৃথিবীতে আমার জানা নেই। হ্যাঁ, এটা নিয়ে হিরণবাবু বলেছেন, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলি।